কালকে জামালপুর ব্রাঞ্চ কাচ্চি মশাইতে একটা ভিডিও বানাইছিলাম, কপি ভিডিও। আপনারা ওইখানে অনেকেই বলছেন যে ভাই কপি ভিডিও আর খায় না, কি ধরনের ভিডিও বানান, কপি ভিডিও বানাইতেছেন। ওই ভিডিও তো বেশি খাইলো, কপি ভিডিও করলাম সেটাই তো আপনারা ভিউ অনেক বেশি করে দিলেন। আর ওইটার আগে পরে যে ভিডিওগুলো আছে আমার ইউনিক ভিডিও, যেগুলো শিক্ষামূলক ভিডিও, ওই ভিডিও তো ভাই ভিউ নাই। আসলে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার না করলে চলবে না, এর জন্য আজকে কথাগুলো বলতে আসলাম ভাই। আমি কথাগুলো বলে আপনারা সবাই একটু মন দিয়ে শুনবেন এবং এই কথার পারলে একটু উত্তর দিয়ে যাবেন। তো কপি ভিডিও খায় না, আপনারা কপি ভিডিও খাওয়াইলেন। আমি কোনো বউ ব্যবসা করি না, আমি কোনো মেয়ে নিয়ে অশ্লীল ভিডিও বানাই না, আমি কোনো আজে বাজে ভিডিও বানাই না, আমি কোনো অশ্লীল ভাষায় ভিডিও বানাই না। আপনারা ওইখানে যে অনেকে আজে বাজে মন্তব্য করছেন, তো চিন্তা করেন আমার আগে পরে যত শিক্ষামূলক ভিডিওগুলো বানাই সেগুলোতে ভিউ হয় 2000 5000। মাথা থেকে রক্ত চুইসে ডায়লগ বের করে সেই ডায়লগ দেই, সেই ডায়লগে ভিউ হয় না ভাই। সেগুলা দেখে শুই না সবাই যে সতর্কভাবে চলবেন, কারো মনে কেউ যেন কষ্ট না দেন, সেইভাবে এক একজনের সাথে ব্যবহার করবেন, সুন্দর ব্যবহার করবেন। আমি প্রতিনিয়ত বলি ভাই এমনভাবে ব্যবহার করতে হবে, কারণ এই দুনিয়া চিরকালের না। আমাদের খুব সুন্দরভাবে চলতে হবে, সবাই সবার সাথে মিল মহব্বতে চলতে হবে। এমনভাবে কথা বলবো না কেউ যেন কষ্ট না পায়। আমি প্রতিনিয়ত সেইভাবে আমি ভাই ভিডিও বানাই। তো সেগুলো ভাইরালও করেন না আপনারা, সেগুলো ভিউও হয় না, সেগুলোতে যায় কেউ মন্তব্য করে না যে ভাই সঠিক কথা বলছেন। ভাই আপনার মতো সবাই বললে, কেউ বলেন না এটা ভুল, অনেকেই আপনারা বলেন। আমি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি না, আপনারা যারা নতুন দর্শক আমার, যারা কখনো এর আগে পরে ভিডিও দেখেন নাই, আগে পরে কোনো কিছু না দেখে হুট করে কমেন্ট করে ফেলান। তো এই বিষয়ে আপনাদের সামনে একটু কথা বলা উচিত ছিল, সেজন্য আমার বলা। আমি একটা কপি ভিডিও মারলাম আমাদের জামালপুর কাচ্চি মশাই, সে আমাদের জামালপুরের ব্রাঞ্চ। আমার কাজ এবং আমি প্রতিনিয়ত জামালপুরের যে ইউনিক কিছু আছে সেগুলো তুলে ধরি, সেটা আপনারা সবাই জানেন। এখানে আপনারা বিভিন্নভাবে এক একজন এক এক রকম কথাবার্তা বলতেছেন ভাই। তো আমাদের জামালপুরের কোনো কিছু হইলে আমি সেটা তুলে ধরবো না, সেটা তো আর হয় না, এটা তো আপনারা ভালো করেই জানেন। আর একজন যদি স্পন্সার করায়, একজন যদি রেস্টুরেন্টে ডাক দিয়ে না যায়, একজন একটু বিজ্ঞাপন করায়, পরিশ্রম করে এই পর্যন্ত আসছি বিদায় আমাদের দিয়ে করাইতেছে। তো একজনের ভালো দেখলে আমাদের আরেকজনের জ্বলতে হবে কে ভাই? আপনারা অনেকেই বলতেছেন মাগনা পাইছেন, মাগনা খাইছেন। আপনি জান না আপনারা মাগনা খাওয়াবে। ওইখানে যাওয়া, ওইখানে যায় খাওয়া, ওইখানে যায় ভিডিও বানানো, এগুলা ভাই না রাত দিন পরিশ্রম কইরা, শরীরের রক্ত পানি কইরা, তিলে 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 এই পর্যায়ে এসে তারপরে কিন্তু ভাই এই জায়গায় আমরা আসছি। তো একজন হুটহাট করে একটা উল্টা মন্তব্য করতে পারেন না। আসলে এইভাবে আমি কখনো কথা বলি না, আমার এই কথায় অনেকে কষ্ট পাবেন, কিন্তু আমি কষ্ট দেওয়ার মানুষ না ভাই। কিন্তু আজকে আমার কাছে কেন জানি মনে হলো এই কথাগুলো আপনাদের বলা উচিত, সেজন্য আমি কথাগুলো বললাম। আমার কথায় কেউ যদি কষ্ট পায় থাকেন আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর হুটহাট কইরা শুধু আমি কেন, কাউরেই কখনো কোনো আজে বাজে একটা মন্তব্য করবেন না। তার ব্যাকগ্রাউন্ড একটু শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন সে আসলে মানুষটা কেমন। দয়া করে আমার কথাগুলো কেউ কষ্ট নেবেন না, কথাগুলো সঠিকভাবে বোঝার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার নিয়মিত দর্শক হন নাই, আশা করি নিয়মিত দর্শক হয়ে আমার পাশেই থাকবেন এবং আমার ভালো মন্দ ভিডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।